বন্ধুরা, এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। জীবনে এমন জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। কেউ যদি হিংসা করতে দাও, মনে রেখো, হিংসা একমাত্র তারাই করে যাদের যোগ্যতা কম। কখনো রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং খুশি থাকলে কাউকে কোনো প্রতিশ্রুতি দিবেন না। তাহলে দেখবেন জীবনটা খুব সহজ হয়ে যাবে। সূর্য ডুবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। মিথ্যে বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো। ভাগ্য তাদেরই সাথ দেয় যারা কর্মে বিশ্বাস করে, ভাগ্যে নয়। সম্মান, ভালোবাসা, বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায়, আর তুমি মানুষকে পাশে পাবার আশা করো। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। জীবন যুদ্ধে হেরে গিয়ে নিজেকে কখনো ব্যর্থ ভেবো না। চেষ্টা করলে সফলতার শিখরে তুমি পৌঁছাতে অবশ্যই পারবে। জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এটা মেনে নিতে পারলেই শান্তি। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটি শিক্ষা দেয়। কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। শিক্ষক আগে শিক্ষা দিবে, তারপর পরীক্ষা নিবে, কিন্তু সময়ই একমাত্র যে আগে পরীক্ষা নিবে তারপর শিক্ষা দিবে। একাকিত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে, যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা। হাসতে নিজেই শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ।
সততা একটি খুব দামি জিনিস। সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না ঠিক থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক থাকে না? হিংসা করে নিজের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতেই পারে না। আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা 1000 গুণ বেশি দামি। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে যেতে হয়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মনে রেখে চলতে পারবে। খুব ভালো থাকুক তারা, যারা ভালো থাকার জন্য আমার সঙ্গ ত্যাগ করেছে। সঙ্গে ছিলাম না, কাছে ছিলাম, কাছের ছিলাম না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। বদলে যাওয়াটা তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউই জানতে চায় না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না। খারাপ সময়গুলিকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্টই থাকবে না। এই জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে, অনেকবার ক্লান্ত হয়ে যাবে, আবার অনেকবার হারিয়েও যাবে, কিন্তু তুমি পারবে না এটা ভেবে থেমে যেও না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস দরকার, জেদ আর আত্মবিশ্বাস।